বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সৃষ্ট প্রবল জোয়ার ও ঢেউয়ের তোড়ে উপড়ে যাচ্ছে কক্সবাজারের শত শত ঝাউ গাছ। প্রতি বছরই বর্ষার সময় গাছ উপড়ে গেলেও নতুন করে লাগানোর উদ্যোগ থাকে না, ফলে বিলীনের পথে সৈকতের অপরূপ সবুজ ছাউবিথে। উপকূল রক্ষায় দ্রুত উদ্যোগ নেয়ার দাবি সচেতন মহলের। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্র সৈকত। প্রতিবারের মতো এবারও টানা বৃষ্টি আর প্রবল ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে একের পর এক ঝাউ গাছ। বিলীনের পথে সৈকতের পুরো ঝাউ বাগান। ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সৈকতের জিও ব্যাগগুলো, ফলে মাটি নরম হয়ে উপড়ে পড়ছে ঝাউ গাছ। ভেসে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের সবুজ ঝাউবিথি। ঢেউয়ের কারণে হুমকির মুখে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও বালিয়াড়ি এলাকার ছোট বড় স্থাপনাগুলো। আমি এখানে দাঁড়াইছি, এখান থেকে আরো 1 মাইল পশ্চিমে ছিল ঝাউ গাছ। এভাবে কন্টিনিউ যদি ভেঙে যায় তাহলে কক্সবাজারের সমুদ্র সৈকতের পর্যটক স্থান নষ্ট হয়ে যাবে। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষাকালে এমন ভাঙন হলেও এবার ক্ষয়ক্ষতি অনেক ভয়াবহ। সামনে এই পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে বলে আশঙ্কা তাদের। ভাঙনের কারণে, জিওব্যাগের ভেঙে যাওয়ার কারণে আজকে যে জাবনে একটি প্রভাব পড়েছে, এটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত অশনি সংকেত। তবে প্রশাসন সৈকতের বিভিন্ন পয়েন্টের ভাঙন নিয়ে কাজ শুরু করেছে। পরিদর্শন করা হয়েছে ভাঙন কবলিত এলাকা। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাসও মিলেছে। বিচের কয়েকটি অংশের যে ভাঙনের কথা বলেছে, এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখে সরেজমিন পরিদর্শন করে আমাদের পানি উন্নয়ন বোর্ড যে আছে এবং অন্যান্য যে সংশ্লিষ্ট দপ্তর তাদের সাথে মিলে আমরা ব্যবস্থা নেব। কক্সবাজার সমুদ্র সৈকতের উপকূল রক্ষা আর প্রাকৃতিক সৌন্দর্য টিকিয়ে রাখতে ঝাউ গাছের বিকল্প নেই। তাই নতুন ঝাউ বাগান তৈরির দাবিতে সোচ্চার স্থানীয়রা। বছরে দেখতেছি শুধু ভাঙতে দেখতেছি, একবারও তো গাছ রোপণ করতেছে যে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে যদি কর্তৃপক্ষ উদ্যোগ নেয় তাহলে মনে হয় এই জিনিসটা ভাঙনটা রক্ষা হবে। শাশ্বতী সরকার, নাগরিক।